আসসালামু আলাইকুম। এই সিজনে সিমের এই ভর্তাটা একবার হলেও বানিয়ে দেখবেন। আপনি এই পর্যন্ত যত সিমের ভর্তা খেয়েছেন, এই ভর্তাটা আপনার কাছে সবচাইতে বেস্ট মনে হবে। বাসায় যেদিন এই ভর্তাটা তৈরি করবেন দেখবেন সবাই মাছ মাংস ছেড়ে শুধু এই ভর্তা দিয়েই ভাত খেয়ে নিচ্ছে। একেবারে মুখে লেগে থাকার মতো স্বাদ। তো চলে যাচ্ছি রেসিপিতে। এখানে আমি ধুয়ে পরিষ্কার করে কিছু সিম নিয়ে নিয়েছি। এখন এই সিমের দুপাশে যে আঁশের মতো থাকে কিছুটা সেটাকে আমরা পরিষ্কার করে নেব। আর এটা কিন্তু অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তা না হলে দেখবেন যে ভর্তা করার সময় এটা থেকে যাচ্ছে। আর তখন কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে না, ভেতরে আঁশ মনে হবে। তো এটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি আর ভেতরটা ভেঙে দেখছি যে ভেতরটা ভালো আছে কিনা। অনেক সময় কিন্তু সিমের মধ্যে পোকা থাকে। তাই এটাকে ভেঙে আমি একটু চেক করে নিচ্ছি। আপনারাও কিন্তু এভাবে একটু চেক করে নেবেন। তো অনেক সময় দেখা যায় সিমের এই আঁশটা সহজে উঠতে চায় না, তখন কিন্তু ছুরি দিয়ে এটাকে এইভাবে করে উপর থেকে ফেলে দিতে হবে। আর এভাবে করে কিন্তু এখানে সব সিমের আঁশগুলো আমি পরিষ্কার করে নিয়েছি আর এটাকে আবারও আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই তো আমি এখানে ছোট সাইজের দুটো টমেটো নিয়েছি। এখন এই টমেটো দুটোকে আমি কেটে নেব। এখানে সিম অনুযায়ী কিন্তু টমেটো কম বেশি লাগতে পারে। তবে আমি এখানে যে সিমটা নিয়েছি তাতে এই ছোট সাইজের দুটো টমেটোই যথেষ্ট। তো টমেটো ছাড়াও কিন্তু এখানে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, রসুন নিয়ে নিয়েছি। এছাড়া আমাদের ধনিয়া পাতা আর শুকনো মরিচও লাগবে। তো চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে এখানে আমি সেই সিমগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আর দিয়ে দিচ্ছি লবণ। এখন এই সিমটাকে আমরা ভালোভাবে সিদ্ধ করে নেব। তো এই তো আমার সিম কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই সিমটাকে আমি তুলে নেব। আর ওই প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলেই এই তেলের মধ্যে কিন্তু এই সিমটাকে আমি ভালোভাবে ভেজে নেব। তো সিম কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই সিমটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো চুলায় অন্য একটি প্যান বসিয়ে তার মধ্যে কিছুটা তেল দিয়ে এখানে আমি ৪-৫ টা শুকনো মরিচ নিয়ে নিয়েছি। এই মরিচটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। মরিচটা ভেজে নেওয়া হয়ে গেলে এটাকে আমি তুলে নিচ্ছি। এখন খোসা ছাড়ানো সেই রসুনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। রসুনটা কিছুটা ভাজা হলেই এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটা কিন্তু কিছুটা মোটা করে কাটা। যেহেতু ভাজবো তাই একটু মোটা করে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম এখানে আমি কিছু কাঁচামরিচ। তো এগুলোকে হালকা গোল্ডেন করে ভেজে নেওয়ার পর আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আর এদিকে আমরা যে টমেটোটা কেটে রেখেছিলাম তার মধ্যে কিছুটা হলুদ আর লবণ দিয়ে মেখে নিচ্ছি। এই হলুদ দেওয়ার কারণে কিন্তু এর কালারটা অনেক ভালো আসবে, তাই হলুদ দিয়ে দিচ্ছি। এখন এই টমেটোটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। আর এই টমেটোটা আমি কিছুটা পোড়া পোড়া করে ভেজে নেব। আর আপনারা একটু পোড়া পোড়া করে ভেজে নেবেন, এতে দেখবেন যে ভর্তার টেস্ট অনেক বেশি ভালো আসবে। তো এই তো আমার টমেটো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। টমেটো নামানোর ঠিক আগ মুহূর্তে এখানে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। ঠিক 30 সেকেন্ড আগে দিলেই হবে। তো ধনিয়া পাতার সাথে টমেটোটা একসাথে ভেজে নিয়ে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এখন আমরা সিম ভর্তা তৈরি করে নেব। আমি সিম ভর্তাটা কিন্তু পাটায় তৈরি করে নেব। অনেকেই ব্লেন্ডারে তৈরি করে নেয়, তবে সব ভর্তা কিন্তু ব্লেন্ডারে তৈরি করলে খেতে একদমই ভালো লাগে না। যেমন এই সিম ভর্তাটা, এই সিম ভর্তাটা কিন্তু একেবারে আমরা মিহি করে ভর্তা করব না, কিছুটা কিন্তু আস্তে আস্তে রেখে দেব। তো সিমটা প্রথমে ভর্তা করে নেওয়ার পর সেই টমেটোটা এখানে আমি দিয়ে দিচ্ছি। তো টমেটোটাও কিন্তু আমার ভর্তা করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমরা সে ভেজে নেওয়া কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজটা দিয়ে দেব। এটা বেটে নেওয়ার সময় অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখবেন, এই পেঁয়াজটা যেন একদম মিহি পেস্ট না হয়ে যায়। এই পেঁয়াজটা কিছুটা আস্ত আস্ত থাকলে কিন্তু এটা খেতে আরও অনেক বেশি ভালো লাগে। তো এখন দিয়ে দিলাম এখানে আমি শুকনো মরিচ আর লবণটা একটু দেখে ব্যবহার করবেন, কারণ সিম সিদ্ধ করার সময় কিন্তু আমরা লবণ ব্যবহার করেছি আর টমেটো ভাজার সময়ও কিন্তু আমরা লবণ ব্যবহার করেছি। তো এই তো আমার ভর্তা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন সব কিছু একসাথে মিক্সড করলে কিন্তু তৈরি হয়ে গেল আমাদের মজাদার স্বাদের সিম ভর্তা। এই স্পেশাল সিম ভর্তাটা এতটাই টেস্টি যে কাউকে তৈরি করে খাওয়ালে দেখবেন সে মাছ মাংস বাদ দিয়ে শুধু এটাই খেতে চাইবে। এতটাই টেস্টি এই সিম ভর্তা, একেবারে মুখে লেগে থাকার মতো স্বাদ। রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।